ফসল মানে থেকে উচ্ছেদ করারও চিন্তা ভাবনা করতেছে সরকার। পরিচ্ছন্নতা কর্মী হীরালাল বাঁশফোড়ের ওপর হামলাকারী আজও গ্রেফতার হয়নি। বিচারের দাবিতে হরিজনদের মানববন্ধন। বিস্তারিত থাকছে গাইবান্ধা থেকে রজত কান্তি বর্মনের প্রতিবেদনে। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়ায় পরিচ্ছন্নতা কর্মী হীরালাল বাঁশফোড়ের ওপর হামলাকারী কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুর রশিদ আজও পর্যন্ত গ্রেফতার হয়নি। ফলে অসির অব্যাহত হুমকিতে হীরালাল বাঁশফোড়ের পরিবার উচ্ছেদ আতঙ্কে দিন কাটাচ্ছে। এর প্রতিবাদে এবং হামলাকারী আব্দুর রশিদকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় নেওয়ার দাবিতে হরিজনরা রোববার দুপুরে মানববন্ধন করে। বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ জেলা শাখা শহরের কাচারি বাজারস্থ গাইবান্ধা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করে। মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের জেলা সভাপতি দিলীপ বাঁশফোড়, বাংলাদেশ বাঁশফোড় হরিজন কল্যাণ পরিষদের জেলা সভাপতি সন্তোষ বাঁশফোড়, পৌর শাখার সভাপতি কীর্তন বাঁশফোড়, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সোহেল বাঁশফোড় এবং সাদুল্লাপুর উপজেলা সভাপতি বকুল বাঁশফোড়। মানববন্ধন পরিচালনা করেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক রাজেশ বাঁশফোড়। বক্তারা জানান, একাধিক মাদক মামলার আসামি আব্দুর রশিদের প্রতিবেশী হীরালাল বাঁশফোড়ের ছেলে রবিনকে চুরির অপবাদ দেয়, কিন্তু সালিশে চুরির অপবাদ মিথ্যা প্রমাণিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ী আব্দুর রশিদ ওসি গত 17 এপ্রিল শুক্রবার ধারালো অস্ত্র দিয়ে হীরালালকে এলোপাথারি আঘাত করে। ফলে হীরালাল গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় সাদুল্লাপুর থানার হামলাকারী আব্দুর রশিদকে আসামি করে মামলা করা হয়, কিন্তু এখন পর্যন্ত আসামি ওসিকে গ্রেপ্তার না করায় উল্টো তার লোকজন হীরালালের পরিবারকে উচ্ছেদ করার জন্য হুমকি দিচ্ছে বলে বক্তারা জানান। আসার পরে তার বাসা চুরি হওয়ার কারণে তাকে জমি উচ্ছেদ করার জন্য জায়গা তার না, তার কিছু না, সে হলো অপরাধী। তাও আর একজনকে হরিজনকে, আমাদের হরিজনের সন্তানকে চোরের বদনাম লাগাইছে। এই কারণে কামারপাড়ায় যে ছেলেটাকে এন্ট্রি করতে মামলায় যে দায়ী করার জন্য আমরা যাই, অভিযোগ দেই, কথা কাটাকাটি করার কারণেই যে আমাদের এই হীরালাল বাঁশফোড়কে সে মাথা ফাটাইয়া দেয়। সেই কারণে আমরা মামলা দায়ী করি। সাদুল্লাপুর থানায় কোনো ওসি আমাদেরকে অ্যালাউ করে না। এই কারণে আমরা আজকের মানববন্ধনটা করলাম। রংপুরে এখন রুগী আছে, এরপরে যদি সুষ্ঠু বিচার না চাই তো বড় ধরনের আমরা মানববন্ধন করতে বাধ্য থাকিব। ওকে যদি শুরুয়াতে বা ওকে না গ্রেপ্তার করা হোক, যদি কোনো একটা সালিশ বিচারে যদি আমাদের সাথে সে নত না হয়, তাহলে আমরা বড় ধরনের এরপরে আমরা বড় ধরনের মানববন্ধন করে গাইবান্ধা অবরোধ করবো, কাজকর্ম সব বন্ধ করে দিয়ে দেবো।